হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমি আজকে মাথায় দিয়েছি বেশি করে তেল। তো তেল দেওয়ার পর খেতে বসেছি। এই যে খাবো। তো রান্না হয়ে গেছে। রান্না এখন ওই আজকে রান্না হচ্ছে পমফ্রেট মাছ আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। রান্না হয়ে গেছে, মানে হয়ে এসছে। ভাত হয়ে গেছে আগেই। তো আজকে আর রান্নার কোনো ভিডিও দেখায়নি, তবে রান্না হয়ে গেলে নিশ্চয়ই দেখাবো। আর আমি খাচ্ছি এখন, এই দেখো, শসা, রুটি, পটল আলু পোস্ত আর হচ্ছে সোয়াবিন। প্রত্যেকটাই খুব প্রোটিন এবং খুব ভালো। আর এই গরমে হালকা পাতলাই খেতে ইচ্ছা করে, তো ওই হালকা পাতলাই খাই। আর রাত্রিবেলা পটল আলু পোস্ত খাওয়া হয়েছিল ভাত দিয়ে। আর সকালে এখন মেয়ে তো কিচ্ছুই খেতে ছিল না, তো ও খেলো এখন মিষ্টি আর হাবি জাবি যেটাকে বলে লিচি ড্রিঙ্ক, এই সমস্ত। কোনো খাবার খেতে চায় না। কেক দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, তারপর রুটি দিচ্ছি, কিচ্ছু খেতে চাইছে না গরমে। ভাত তো খেতেই চায় না, বমি করে। আর কি করব, বাচ্চা বলে যেটা খেতে চায় সেটাই দিই। কলা, ফ্রুটস, অ্যাপেলও খেতে চাইছে না এখন। যাই হোক, কলা টলা খায়, ডিম সেদ্ধটা খায়, মাছ ওর বমি পায়, খায় না। তো এইভাবেই সময় কাটছে গরমে। তো বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে। বৃষ্টি হলে খুব ভালো হয়। তো তোমরা সবাই কেমন আছো গরমে অবশ্যই বলো। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। ওকে, তবে আমি খেয়ে নিই, তারপরে দেখাবো কী রান্না হয়েছে। এই দেখো, পমফ্রেট মাছ ভাজা। এত দাম দিয়ে কেনা হয় বাজারে, তবুও বাজারে এইরকমভাবে বরফের মাছগুলো বিক্রি হচ্ছে। পমফ্রেট মাছের অবস্থা দেখো, খাঁটি সর্ষের তেল দিয়ে ভাজার পর এইরকম ভাজা ভাজা অবস্থা। যাই হোক, ভাজাটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকের রেসিপি হলো পমফ্রেট মাছ ভাজা, এই পমফ্রেট মাছের তরকারি, ঝাল, পমফ্রেট মাছের ঝাল করেছে মা। তো এখন রান্না চলছে অবশ্য, ওই যে মা করছে রান্না। আর এই যে পমফ্রেট মাছ রান্না হচ্ছে, বললাম না দেখাবো। তো এই যে পমফ্রেট মাছ রান্না হয়েছে, এবং যেগুলো যেগুলো ভালো আছে গোটা আছে সেগুলো দিয়ে দেওয়া আছে। আর ওই যে যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলো ওইখানে রয়েছে, ওগুলো আমরা খেয়ে নেবো। আর এখানে ডাল বসেছে। আর ওদিকে এখন ভাজা ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। কি করছিস দুষ্টুমি? কি করছিস? কি করবি? আমি বকা দিচ্ছি, তারা দেখো জামা কাপড় ছড়িয়ে দেখো বিছানায় কি অবস্থা করেছে। হ্যাঁ, একে কন্ট্রোল করা যায়? সাজার জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি কি নিবি? সত্যিকারে একটা কথা বলতে কি, ভিডিও রোজ রোজ দেওয়া হয় না। তোমাদের কি ভিডিওগুলো ভালো লাগছে? জানি না কেমন লাগছে। তোমরা প্লিজ প্লিজ প্লিজ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কি হয়েছে বাবা? খুলুক খুলুক খুলুক, খেলুক। ওকে সামলানো মুশকিল আছে। ও ক্লিপ টিপ দিয়ে খেলে, ও কোনো কথাই শুনবে না, কারো কোনো কথা শোনে না। রাত্রিবেলা ওরকম, দিনের বেলা ওরকম, যতক্ষণ বড় না হয় এইরকমই। তার মধ্যে দিয়ে ব্লগ করতে হয়, ব্লগ এডিট করতে হয়, অনেক ঝামেলা। ও একদম কথাই শোনে না। তো যাই হোক, যেভাবে মানে মানে কারো কোনো কথা শোনে না। আর খেতে বসালে 3 জন লাগে, কোনো খাবারই খাচ্ছে না। যাই হোক, এই দেখো, মেয়ের জন্য আমার ভাসুর এনেছে 2টো আম। কত দাম নিয়েছে দাদা? 85। মানে আম এখন সোনার মূল্য হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে। এইগুলো কি আম গো? সিঁদুরে আম। হ্যাঁ, ভালো হবে খেতে, মিষ্টি হবে। সিঁদুরে আম মিষ্টি হবে। দেখেছো আমগুলো কি সুন্দর? এখন আমের দাম খুব হয়ে গেছে। তো এখন আমি করবো লেবুর শরবত। নিয়েছি ঠান্ডা জল। এত গরমে শরবত না খেলে হবেই না, যা অবস্থা। তো শরবত এখন করবো, কিছুই না, শরবতটাই ছাঁকনির মধ্যে রেখে দেবো।
এই লেবুর রসটাকে ছেঁকে নেব। এবার লেবুটাকে নিচ্ছি কেটে, দেখো একটু নিচু করে দিই। লেবুটাকে নিচ্ছি একটু কেটে, এখন লেবুর দাম কিন্তু বাজারে অনেক, তো লেবুটাকে নিচ্ছি এখন কেটে। এরপর আমি এর রসটা ছাঁকনির মধ্যে ছাঁকবো। ছাঁকনির মধ্যে লেবু রসটা ছেঁকে নিচ্ছি। আমার কাছে একটা মেশিন আছে লেবু রস চেপড়ানো, কিন্তু ওটা আবার শীত শীত আসলেই আমি এবার তুলে দিই, একটু বসে নিই। কেননা ওটা মেয়ে নিয়ে খেলতে বলে আমি তুলে নিয়েছি। দেখো লেবু রস, ছোট ছোট লেবুতে রস দিই। আর বেশি চেপড়ানো যাবে না, পিটো হয়ে যাবে। রসই বেরোতে চাইছে না, এমন অবস্থা। এত বীজ না চাকে হবে, পিঠের মধ্যে চলে যাবে। তো এখন সমস্ত কিছু হয়ে গেছে ছাকা টাকা, আর এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। এইটা আনতে গেছিলাম, এইটা দিয়ে ভুনবো। তো এখন চিনি দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, আর দেবো বিট লবণ। এই জুসটা দেবো আমি আমার বরকে, আর দেবো আমার শ্বশুরকে। শ্বশুরমশাই খুব কষ্ট হচ্ছে এই গরমে। নাও শেষ। এবার ভালো করে ধুতে নিলাম, ভালো করে ধুতে হবে। আজকের মতো লেবু জুস হয়ে গেল, লেবুর শরবত। বাবাকে দিলাম এখন লেবুর জুস, বাবা শরবত খাচ্ছে। খাবে না? ওইটা খাকো। ও বাবাকে দিলাম শরবত এখন। আর এখন আমার বাবাকে দেব শশা, যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়াই উচিত। না বাবা, এবার বই দিত। এই যে বাবা খাচ্ছে শশা। এই দেখো আমাদের এয়ারপোর্ট, আর ছাদের পরিবেশটা কত সুন্দর লাগছে। পাখিগুলো দেখো এখন যে যার বাসায় ফিরছে, একদম পাখিগুলো যে যার বাসায় ফিরছে। চারিদিকটা দেখো আকাশের অবস্থা। এখন তো 5:30 বেজেই গেছে, তো বাবাও এসছে আজকে গরমে। ওই দিকটা দেখো, ওই দিকে দেখো কি সুন্দর লাগছে, আকাশটা পুরো নীলছে নীলছে। এই দেখো ছাদের পরিবেশটা। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SD বেবি মম ব্লগ। তো এখন আমি চলে এসেছি ছাদে,
তো ভালো লাগছে না গরমের মধ্যে, ঘরে অনেকক্ষণ ছিলাম, তো একটু ছাদে এসেছি হাওয়াটাকে। গরমে আর ভালো লাগছে না ঘরের মধ্যে। তো দেখবে ছাদে এত ভালো লাগে, হাওয়া দিচ্ছে, তারপর প্রচণ্ড মানে একটা মানে ভীষণ ভালো লাগে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি বেবি মম ব্লগ। তো এখন আমি ছাদে ঘুরছি, গরমের জন্য আর ভালো লাগছে না, হাঁসফাঁস করছে যেন। তো ছাদে ভালো লাগে, এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে, যে দূর থেকে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, যেটা ঘরে থাকলে সম্ভব নয় সেটা ছাদে সম্ভব। তো এই এখন আমি শর্টস করব বলে রেডি হয়েছিলাম, তো ভাবলাম একটু ছাদে এসে ঘুরেই যাই। দেখবে ছাদে একটা প্লেন যাচ্ছে অলরেডি, চলে গেল। পাখিগুলো কি সুন্দর উঠছে, ও বাবা, কাক সব, পায়রাও আছে। এর মতো এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।